ওয়েলকাম টু মাই ফ্যাট লস জার্নি ডে 18। ভাই আমি কইছিলাম না যে আমি যেদিন ভার্সিটিতে ক্যামেরা অথবা ড্রোন লয়ে যাই এদিন বৃষ্টি হয়, আবহাওয়া খারাপ থাকে। আজকে দেখেন আবহাওয়া কত সুন্দর, সূর্য উঠছে, মেঘও আছে, মানে কি সুন্দর আবহাওয়া। মানে আমি যেদিন ভার্সিটিতে ক্যামেরা লয়ে যাই ওই দিনে খালি কুফা লাগে। তো আজকের মিলে ছিল হচ্ছে গরু মাংস, পেঁপে ভাজি আর ডিম। তো অনেকদিন ধরে মুরগি খেতে খেতে বিরক্ত, তাই একটু চেঞ্জ করছে মেনু। আজকে আবার ঠাডা মারা রোদের মধ্যে ইভেন্টে চলে যাইতেছি, কি পরিমাণ রোদ, চোখে খুলতে পারতেছে না। চলুন দেখি কই লয়ে যায় আজকে শিশিরে। ঠান্ডাটা শেষ করে একটু জিরাইতেও পারবো না, কল দেওয়া করতেছে বাইক, আমি তোমার বাসার সামনে 12 ইভেন্টে যাইতে হবে। আজকে ইভেন্টটা ছিল হচ্ছে নজরুল ইনস্টিটিউটে একটা পাবজি না, ফ্রি ফায়ারের মানে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তো ওইখানে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফির দায়িত্ব পাইছিলাম আমরা। সত্যি বলতে কি ভাই, তারা হয়তো জানে না তারা হচ্ছে তাদের লাইফের একটা বেস্ট টাইম পার করতেছে। নজরুল ইভেন্টের এই জায়গাটা ভালো লাগে, এখান থেকে নিচ থেকে আরও বেশি ভালো লাগে, ধর্মসাগর পুরোটা দেখা যায়। বিকালবেলা খুব বাতাস, হচ্ছে মুক্ত মঞ্চ আর কি। ওইটা হচ্ছে রানীর কুটির। কতখানি অ্যাডভান্টেজ দিবে আই ডোন্ট নো, যে তারা কি ডমিনেশন করার জন্য কোন একটা প্ল্যান করে রাখছে কিনা, তারা ডমিনেট করতে চায় কিনা, একটা বিষয় সেইটা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কি, এই যে আঙ্কেলটা হচ্ছে অন্য ছেলেকে নিয়ে আসছে টুর্নামেন্টে খেলার জন্য। মানে ফ্যামিলি কেউ যদি সাপোর্ট করে ভাই, যে কাজে করেন না কেন আপনি ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আমাদের ইভেন্ট প্রায় শেষ, এখন ফাইনাল রাউন্ড চলতেছে, এরপরে হচ্ছে প্যাক আপ করে বাসা চলে যাব। আচার খাওয়ার ক্রেভিং অনেক দিন ধরে উঠে রয়েছে। আজকে ইভেন্ট শেষ করে আসার পরে প্রচন্ড পরিমাণ শরীর খারাপ লাগতেছে, প্লাস মাথা ব্যথা করতেছে, তো খিদাও লাগছে অনেক। তো চিন্তা করলাম অনেকদিন ধরে আচার খাওয়ার ক্রেভিং হইতেছে, এই কারণে একটু খাই। আজকে প্রায় 18-19 দিন পরে মানে ডায়েটের বাইরে কিছু খাইতেছি। তো চেহারার অবস্থা দেখে বুঝতে পারছেন শরীরের অবস্থা খুবই বাজে। তো এই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন। আসসালামু আলাইকুম।